আসসালামু আলাইকুম ইউটিউব ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির। তো গাইস, তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো তো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। তো বেশি ব্যাকপিক না করে চলো ভিডিও বেশি শুরু করি। সো গাইস, আমরা প্রথমে দেখবো ওমর ভাই কি বলে ভিডিওতে, ওইগুলো আমরা আগে দেখে আসি। আপনারা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুরে বন্যা ট্যুর দিতে আসতেছেন, বড় ট্রাক নিয়া, অনেক মানুষ নিয়া, সাথে মেয়ে নিয়া, আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদের বন্যা ট্যুর সফল করুক। এই কথাটা বলার কারণ হলো আজকে আমি নিজে আই উইটনেস। একটা ট্রাক কোথা থেকে আসতে আমি বলবো না। ওই ট্রাকে মানুষ ছিল 15 জন। তারা ত্রাণ নিয়ে আসছে আই থিঙ্ক 30 তারা ফান্ডিং করছে 80 থেকে 90 হাজার টাকার ভিতর। ওই ট্রাকটা ভাড়া করছে তারা 20,000 টাকা দিয়া। তারা মানুষ 15 জনের যাতায়াত, খাওয়া দাওয়া, দেন খরচ তো আছেই। আমরা জানি যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করলে কতটা খরচ। তারপর মজার বিষয় কি জানেন, তারা সাথে করে ক্যামেরা নিয়ে আসছে, ক্যামেরা ফটোর। তো তারা যে ত্রাণটা আনছে, প্রথমত আমি যে জিনিসটা বলতে চাই, যে ত্রাণটা আনছে ওই ত্রাণটা ছোট্ট করে একটা পিক আপে আনতে পারতো, কিন্তু তারা বড় ট্রাকটা আনছে কিসের জন্য? তারা মানুষ 15 জন, ছোট পিক আপে তার 15 জন মানে জায়গা নিব না, তাই তারা বড় ট্রাক আনছে। ট্রাক কিন্তু তারা ত্রাণের জন্য আনে নাই। এত বড় ট্রাক ভাড়া করছে, টাকাটাও বেশি গেছে। ওই টাকাটাকে তাদের নিজের না, ফান্ডিং করছে। তারা নিজের টাকা দিয়ে যাতায়াত করে আসেন, আইসা পিকনিক করেন, বন্যা ট্যুর করেন, এই কত পারেন। এই মানুষগুলার লিগা নাম খারাপ হয় কাগজ জানেন, যারা ঢাকার থেকে দেশের নানান জায়গা থেকে এই জায়গায় বন্যার মাঝখানে ত্রাণ দিতে হয়, ওই মানুষগুলার লিগা। ওনারা 15 জন আইছে, ত্রাণ কি এতটুকু ত্রাণ, একজন ত্রাণ দিতেছে, একজন ক্যান্ডিড ফটো তুলতেছে ওই জায়গাটা জাম কইরা, আরেকজন ওই সাইড থেকে একটা ভিডিও নিতেছে, যাতে ব্যাকগ্রাউন্ড একটা ওই যে কি জানি ব্যাকগ্রাউন্ডটা অতিরিক্ত লাগাইছে, এসেছো এই তুমি দিন দুঃখীর বিপদে, ওই গানটা লাগাই ছাড়বো, ঠিক আছে। আবার দেখি তারা গাড়ির ভিতর থেকে সুন্দর সুন্দর স্টোরি দেয়, এমনি ঘুরায়া, মানে কত সুন্দর হাসি, চশমা একটা লাগায়, মানে ওকে হাসি দেখলে কই যাবি আগুন দেওয়ার জায়গা। আপনারা নিজের টাকা দিয়া, এটা নিজের টাকা তো না, নিজের টাকা দিয়া একটা ট্রাক ভাড়া কইরা আহেন, টাকা তোই করুম না। আমি বলি আপনাদের এখন কিসের অভাব জানেন? আপনাদের একটা বক্সের অভাব। পারলে ট্রাকের ভিতরে একটা বক্স উঠায় নেন, উঠায় গান বাজায় নাচতে নাচতে আসেন, দেখি আসেন। আর সাথে ডিএসএলআর ক্যামেরা আনেন, আইফোন আনার দরকার নেই, ডিএসএলআর ক্যামেরা আনবেন, যাতে রাস্তায় যাতে জাম না হয়, দূর থেকে ছবি তুলবো জুম কইরা। আপনারা আমাকে অপমানিত করতেছেন, এখন আমাকে লজ্জা করে, কারণ এখন নানান জায়গায় জামকে এটা শুনতে হয় যে এরা আইসে নাটক করতে। সো গাইস, তোমরা তো দেখতে পাইলাম ওমর ভাই কি বললো এদেরকে নিয়ে, কারণ ওমর ভাই অনেক কষ্ট করতেছে। আজকে কয়টা দিন যেত ওমর ভাই প্রত্যেকটা ব্লগে আমরা দেখি যে উনি অনেক কষ্ট করতেছে ত্রাণ বিতরণের জন্য। তো ওই জায়গায় যদি কিছু মাদার চোদ আইসা এরকম ফাউল কাজ করে, তো ওই সময় নিজের কিছু খারাপ লাগে ভাই। গাইজ, যারা পিকনিক করতে আসে এখন তো তারাও দোষী, বাট যারা অরিজিনালি, যারা মানে বহুত চেষ্টার পরে টাকা জমিয়ে ত্রাণ বিতরণ করতে আসে, এখন তারাও দোষী। গাইজ, যারা ত্রাণ বিতরণের নামে পিকনিক করতে গেছে, চলো আমরা ওদের ভিডিওটা একটু দেখে আসি। হচ্ছে পিক আপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা হচ্ছে পিক আপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে, আমরা ওখানে কাউকে উদ্ধার করতে চাই না। তারপর হচ্ছে যেটা বেশি ফেস করতেছি আমরা, সেটা হচ্ছে আমরা মেয়েরা কেন অ্যাটেন্ড করেছি। আসলে হচ্ছে আমরা উদ্যোগটাই নিয়েছিলাম মেয়েরা। कन्फर्म जन्नती है, 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 कन्फर्म जन्नती है। আমার একটা বিষয় হচ্ছে সবাই আমাকে নিয়ে যেভাবে ট্রল করছে যে আমি মেকআপ কেন করে গিয়েছি। আচ্ছা, এটা নিয়ে আমি বলবো যে আমরা কিন্তু ফটিকছড়ি যাওয়ার প্ল্যান করিনি। আমি আবার বলছি, আমরা কিন্তু ফটিকছড়ি যাওয়ার প্ল্যান করিনি। আমাদের জাস্ট এমনি ছোটখাটো একটা কাজ করার ইচ্ছা ছিল যে আমরা গরিব অসহায় রাস্তার আশেপাশে যারা আছে তাদের মাঝে আমরা কি করবো, বিরিয়ানি বিতরণ করবো। তো আমরা যেহেতু একটা গ্রুপ মেনটেন করি, সো আমরা কিন্তু আমাদের কোনো একটা ব্যানার আকারে কিন্তু ফেসবুকে। দেখ বোন, তোদের বিষয়ে আমি আর বেশি কিছু বলবো না। এমনিতে আমার থেকেও বড় বড় রোস্টাররা তোদেরকে ভালো মতনে ঠাপাইছে, নইলে তোরা এইভাবে লাইভে আসতে হতো না। তো আমি তোদেরকে এটাই বলতে চাই যে ভালো হয়ে যা, আর যে এগুলা করতেছো সেগুলো ভিডিও করে না দেখালে হয়। আর তোদের তো স্বভাব যাবে
যাবে না, কারণ তোরা সবসময় মেকআপ করবি, বাথরুমে গেলেও করবি, রান বিতরণ করতে গেলেও করবি। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, কারণ তোমরা যত বেশি বেশি লাইক করবে ততই তো ভিডিওগুলো চলবে। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।